শুভ দুপুর বন্ধুরা, এই দেখো কাতলা মাছের ডিমের রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি যেমনভাবে রান্না করি, তো এখানে ভালো করে আমি ডিমগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এখন দেখো অনেকটাই সময় লেগেছে আমার ধুতে, তাই ডিমগুলো ভাজতে কিন্তু খুবই অসুবিধা হয়, খুব ফেটে ফেটে তেল ছিটকে গায়ে আসে, তা হয়তো ভাজাটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। দেখো আমি সুন্দর করে একটা একটা করে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। এক হাতে ক্যামেরা, এক হাতে করছি, তাই একটু সাইড হয়ে যাচ্ছে, ভালো মতন হয়তো হচ্ছে না। যাই হোক, তো দেখতে থাকো। এরই মধ্যে সুন্দর করে আমি আলু কেটে নিয়েছি বন্ধুরা। দেখো প্রত্যেকটার মধ্যে আমি নুন হলুদ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। কিছুক্ষণ একটু রাখবো, রেখে তারপরে দেখো আলু কেটে নিয়েছি। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, কারণ খুব ফেটেছে, যার জন্য আমি ভাজাটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তা সুন্দর করে আলুগুলো কেটে নিয়েছি। কেটে দেখো বন্ধুরা, আর একটু তেল দিয়েছি, তেলটার মধ্যে জিরে তেজপাতা দিয়েছি। তো একটা কী যেন একটা সুতো আর একটা ছিল, দেখতে পারলাম না। যাই হোক, এই দেখো ডিমগুলো ভেজে নিয়েছি। এবার আলুটা একটু ভাজা হলে কিছু মশলা আমি দিয়ে দেবো। এখানে আছে সামান্য আদা বাটা, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আছে একটু টমেটো আমি ঘষে দিয়েছি। মিক্সি করে নিয়ে ঘষে দিয়েছি। তো এবার ভালো করে মশলাটা ভালো করে কষানো হলে তারপর আমি হলুদ দেবো। আমি আগে হলুদ দিইনি বন্ধুরা। তো এই ডিমের ঝোলটা ঘরে সবাই ভালো খায়, আমার নাতনিও খুব ভালো খায়, যার কারণেই এটা করা। তো ভালো করে তেল ছেড়ে দিয়েছে দেখো বন্ধুরা। তো অনেকটাই পরে বন্ধুরা দেখো আমার এখানে সব হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি সামান্য একটু গরম মশলা। আমার আলু সেদ্ধ হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে দেবো। মাছের ডিম তো গরম মশলা না দিলে ভালো লাগবে না, তাই সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। পারলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, কমেন্ট করো। টাটা।